কারা কারা তোমরা পকোড়া খেতে ভালোবাসো সেটা আগে বলো। আর সেটা যদি হয় চিকেন পকোড়া, তো কেমন হয় বলো। তো যাই হোক, আজকে আমি বানাচ্ছি চিকেন পকোড়া। আমি কিন্তু আগে অনেকবার বানিয়েছি, কিন্তু এইটার মতো এত টেস্টি আগে কখনোই হয়নি। তো যাই হোক, আমি কিন্তু অন্যরকমভাবেই করি আর কি। তোমরা কারা কারা কীভাবে করো অবশ্যই শেয়ার করো আমাকে। এদিকে দেখো, আমি কিন্তু বেসন নিয়ে নিয়েছি, যা যা দরকার সেগুলো, মিট মশলা নিয়েছি। আমি মিট মশলাটা পুরোই দেবো, কারণ আমি অন্য মশলা আর ইউজ করিনি, জিরে পাঁচফোড়ন এগুলো দিইনি। এদিকে দেখো, মাকে বললাম যে মিক্সি করে দিতে লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদাটা তাদের একটু ভালো হবে। পেঁয়াজটা কিছুটা কুচিও দিয়েছি, কিছুটা মানে আস্তেও দিয়েছি, আর মিক্সিতেও দিয়েছি কিছুটা। দিকে দেখো, আমি মাংসের ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখানে প্রায় 500-600 মাংস মতো ছিল। এদিকে দেখো, লবণ, হলুদ দিয়ে আর একটু লেবু দিয়েছিলাম। লেবু দিলে সেন্টটাও খুব খুব টেস্টি হয়। সত্যি আমি এত সুন্দর পকোড়া মানে রেস্টুরেন্টেও কখনো গিয়ে খাইনি। মানে আমি আগেও বানিয়েছি, কিন্তু এত ভালো সত্যি কখনো হয়নি। এদিকে দেখো, আমি কিন্তু ধনেপাতা দিয়ে দিলাম। আর এদিকে মা মিক্সি করে দিয়েছে। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, পুরো কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম। এবার অন্য সময় শিলে বেটে নিই, কিন্তু কীরকম যেন থোকা থোকা থেকে যায়। তার জন্য ভাবলাম যে আজকে মিক্সি করে দেখি, কিন্তু অসাধারণ হয়েছে। সত্যি কথা বলতে, তোমরা একবার এরকমভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। এদিকে দেখো, শীতকাল তো চলেই এসে, ধনেপাতা আমার পছন্দের। এদিকে দেখো, যেটা কুচনো পেঁয়াজটা রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে আগে মাখিয়ে নিলাম। তারপরে দেখো, মা ডিমটা ভেঙে দিল। ডিম কিন্তু একটা লাগে, যদিও দুটো দিলে ভালো হতো, কিন্তু আমার বাড়িতে একটাই ছিল, তাই আমি একটাই দিয়েছিলাম। তোমরা চাইলে দুটো দিতে পারো। এদিকে দেখো, আমি কিন্তু যে পেস্টটা করেছিলাম আদা, রসুন, লঙ্কাটা দিয়ে, সেটা এখন মেখে নিচ্ছি। আমি কিন্তু তো জল ইউজ করব না একদমই, মানে মা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যেই বেসন ইউজ করব, আর একটু ময়দাও দিয়েছিলাম। এদিকে দেখো, বেসন কিন্তু অনেকটাই দিয়েছিলাম, আরও বেসন দেওয়া যেত। আমরা একটু বড় বড় মানে খেতে পছন্দ করি আর কি, মানে একটু বেসন থাকবে, একটু পেঁয়াজ থাকবে, রসুন টসুন এগুলো থাকবে, একটু চিকেনটা থাকবে সেরকম। কিন্তু চিকেনের পিসগুলো তোমরা ছোটো কাটতে পারো, আমি একটু বড় কেটে ফেলেছিলাম যেহেতু। তো আমার কিন্তু চিকেন পকোড়া খুবই পছন্দ। এদিকে দেখো, মা কিন্তু একটু বললো যে ময়দা দিয়ে দে, তাহলে ক্রিস্পি হবে, ভালো হবে আর কি। কিন্তু শুধু ময়দা দিয়ে তোমরা করতে যাও না, কারণ শুধু ময়দা দিয়ে করে একবার মানে আমার মা করেছিল, তো একদম শক্ত হয়ে গেছিলো, খেতেই খাওয়া যাচ্ছিলো না আর কি, মানে প্রচণ্ড দাঁতে লাগছিলো। এদিকে দেখো, আমি কিন্তু এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে মাখছিলাম, এর জন্য ভালো মাখা যাচ্ছিলো না, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছিলো। এদিকে দেখো, আমি কিন্তু ফোনটা রেখে আবার একটু ভালো করে মেখে আবার ভিডিও করছি। এদিকে মাকে বললাম একটু বেসন দিয়ে দাও। ময়দা কিন্তু জাস্ট 1 কি 2 চামচই দিয়েছিলাম, আর বেসন পুরোটাই বেসনে তৈরি। এদিকে দেখো, মাকে বলে মিট মশলাটাও পুরো দিয়ে দাও। আমি কিন্তু কোনো মশলা মানে আলাদা মশলা দিইনি। গরম মশলা তোমরা চাইলে দিতে পারো, জিরে গুঁড়ো, মানে এই গুঁড়ো আমি কিন্তু কিছুই দিইনি। তোমরা চাইলে অবশ্যই অনেক কিছু অ্যাড করতে পারো। এদিকে দেখো, আমার কিন্তু মাখা প্রায় কমপ্লিট। এটাকে রেখে দেবো, আমি ফ্রিজে রাখিনি, নর্মালি রেখেছিলাম, 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এদিকে দেখো, মা কিন্তু বললো, আমি বললাম আমি ভাজি গ্যাসে, মা বললো না আমি কাঠের উনুনে ভেজে দিচ্ছি, তোরা বসে বসে খা। এদিকে দেখো, আমরা কিন্তু খেতে বসে পড়েছি, খুব খুব টেস্টি হয়েছিল। মাকে বলছিলাম মা খেয়ে দেখো, মা বলছে না আগে ভেজে নিই তারপরে খাবো। এদিকে দেখো, মা কিন্তু ভেজে দিচ্ছে আর কি, আর আমি খাচ্ছি। আমরা সবাই বসে খাচ্ছিলাম, খুব মানে শীতের সন্ধে, মানে বানাতে বানাতে প্রায় 8টা বেজে গেছিলো, আর আমরা মেখে রেখেছিলাম 5টার দিকে প্রায়। তো এদিকে দেখো, মাকে দিয়ে দিচ্ছে, আর খুব মাকে বলছিলাম ছোটো ছোটো করে বানাও, ছোটো ছোটো করে বানাও। মা তো বড় বড় করে বানাতে পছন্দ করে, আমি বড় বড় খেতে পছন্দ করি। এদিকে দেখো, আবার সস নিয়ে এসেছিলো, সেটা দিয়েই আমরা চিকেন পকোড়া খাচ্ছিলাম। মানে এমনি খেতেও ভালো লাগছিলো, আর সস দিয়ে খেতেও খুব ভালো লাগছিলো। এদিকে দেখো, মা কিন্তু খোলার পর খোলা উঠিয়ে যাচ্ছে, 4-5 খোলা উঠিয়েছে আর কি, আর আমরা খেয়ে যাচ্ছি, মানে এত ভালো হয়েছে।